মলমূত্র ত্যাগ করছে। প্রতিবাদ প্রতিবাদ বাচ্চাদের, স্কুল ছাত্রদের। ওই স্কুল ছাত্র ওখানে সব এলিট শ্রেণীর লোকজনের বাচ্চারা পড়ে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। সাধারণ আমার আপনার গ্রামের ওই ছোট্ট অসহায় নিরীহ বাচ্চারা পড়ে না, এতিম বাচ্চারা পড়ে না, ওখানে পড়ে এলিট শ্রেণীর বাচ্চা, যাদেরকে সমাজে ভদ্র সমাজ মনে করা হয়, প্রগতিশীল মনে করা হয়। ওই সমস্ত শ্রেণীর বাচ্চারা ওখানে পড়ে। কলেজের স্কুলের পড়ার যে টেবিলের মধ্যে মলমূত্র ত্যাগ করেছে, পায়খানা করে ভরাই আছে। কেন? শিক্ষকরা একটু কড়াকড়ি করছে, টয়লেটে যায় দেরি করে কি জন্য? এই জন্য। টয়লেটে দেরি কেন করে? তালাশ করতে করতে দেখা গেছে ও অভিভাবক চোখে আঙুল দিয়া বলছি। কথাগুলো বলতে আমাদের লজ্জা লাগে, এটাও ঠিক। কথাগুলো বলতে লজ্জা লাগে। এখানে বাবা সন্তানও আছে, মা সন্তান আছে, আমাদের কথাগুলো বলতে লজ্জা লাগে। কিন্তু শরীয়ত লজ্জার কারণে গোপন করা যায় না, দিন লজ্জার কারণে গোপন করা যায় না। সেজন্য বলছি রে বাবা, ভাই আমার, মা আমার, আর বহু আগের কথা, 10-12 বছর আগের কথা এটা। তালাশ করে দেখা গেছে বাচ্চারা টয়লেটে দেরি কেন করে। তালাশ করে যে রিপোর্ট আসছে, শিক্ষকরা আটকে উঠছেন। সর্বনাশ! বাচ্চারা টয়লেটে যায় অ্যান্ড্রয়েড সেট চালায়, বসে বসে নোংরা ন্যাংটা ছবি দেখে। কড়াকড়ি করলো টয়লেটে দেরি করা যাবে না, সেই প্রতিবাদে বাচ্চারা এই বেঞ্চের মধ্যে পায়খানা করে ভরায় ফেলাইছে। এই ঘটনা যখন জানাজানি হইল, মানব জমিন সারা দেশে জরিপ চালাইছে। জরিপ চালাইয়া ওরা যে রিপোর্টটা পেশ করেছে, সেটা আটকে ওঠার মতো উৎকণ্ঠা আর উদ্বেগের কথা। এটা বাবা হিসাবে আপনাকে নড়ে চড়ে বসার কথা। সেটা হচ্ছে গোটা বাংলাদেশের চিত্র এটা। এর মধ্যে সেই প্রত্যন্ত অঞ্চল আছে, পাড়াগাঁ আছে, অনুন্নত অঞ্চল আছে, গরিব এলাকা আছে। টোটাল হিসাব জরিপ যে বাংলাদেশের ক্লাস 6-7 বা 7-8 বাচ্চা 13-14 বছর, তাই তো? 7-8 বাচ্চা কত? 12-13-14 বছর, এর মধ্যেই তো। এই বয়সের 60-70% বাচ্চা পর্ণ আসক্ত, যারা গোপনে অভিভাবকের থেকে আড়াল হয়ে গোপনে গোপনে যারা ন্যাংটা ছবি দেখে। এই রিপোর্ট জরিপ হচ্ছে গোটা দেশের, মাধবদীর না, নরসিংদীর না। আপনারা তো একটু আরো উন্নত শহরের ছোঁয়া আছে আপনাদের। গোটা দেশের হিসাব করলে, এই হিসাব শুধু শহর কেন্দ্রিক হিসাব করলে সেটা 90%-এর উপরে যাবে, ছাড়াই যাবে। আপনি মনে মনে ভাবছেন ওই 70%-এর মধ্যে আমার ছেলে নাই, যে 30% রয়ে গেছে, ওই 30% হচ্ছে আমার ছেলে। প্রত্যেক বাবাই যদি ওইটা ভাবে যে 30% হচ্ছে আমার ছেলে, তো 70% কাদের ছেলে বলে? প্রত্যেক বাবাই যদি ভাবেন 30% আমার ছেলে, যারা সৎ, যারা অশ্লীল কিচ্ছু দেখে না, আমি তো ওদেরকে মোবাইলই দেই না। কদিন আগে এক কেস ধরা পড়ছে, আমাদের সন্তানের কাছে মোবাইল নাই, কিন্তু সে তার বন্ধুদের সাথে আলাপ করে সে কি কি দেখছে, গার্জিয়ানকে জানানো হলো, সে এগুলো কোত্থেকে দেখে। বলে অসম্ভব। আমি বলি সম্ভব। বলে কেমনে? আমাকে একটা রাত আপনি পাহারা দেন। দেখা গেছে পাহারা দিয়া বাবা রাতে মোবাইল চার্জে দেয়, দেখে আস্তে আস্তে রুমে ঢুইকা মোবাইল নিচ্ছে, বাবা তাকায় রয়েছে, আমার ছেলে আমার মোবাইল নিয়ে যাচ্ছে, বাবার খবর নাই। বাবার চেয়েও ছেলে আরো মডার্ন, আরো স্মার্ট। সে কি কি দেখে আস্তে করে সব ডিলিট করে আবার জায়গার মোবাইল জায়গাতেই না থুয়া দেয়, বাবার খবর নাই, ঘুমাইতেছে না। এটা তো হচ্ছে গোপন কথা। আর প্রকাশ্য কথা হচ্ছে একটু বাচ্চাটা অল্প বয়স থেকে, একটু শিশু শৈশব থেকে কৈশোরে যাইতে দেরি হয়, বাবা মা নিজ হাতে ওই সন্তানের হাতে মোবাইল তুলে দেন। জানা আছে আপনার? আপনি যে একটা বিষ, ভয়ঙ্কর বিষাক্ত বিষ, ভয়ঙ্কর ভাইরাস তার কাছে দিয়ে দিলেন, যে ভাইরাস তাকেও জাহান্নামে নিয়ে যাবে, যে ভাইরাস আপনাকে, আপনার পরিবারকে ধ্বংস করে দিবে। খবর আছে? তো বলছি, শয়তান কাফেরদেরকে দিয়া বলাইছে যে তোমরা মানুষকে কোরআন পড়তে দিবা না। শয়তান যে ওই কাজটা আপনাকে দিয়েও করাচ্ছে, আপনার খবর নাই।
আপনিও আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড সেট তুলে দিচ্ছেন মানে তাকে আপনি কোরআন থেকে দূরে সরাইয়া দিচ্ছেন। ফেসবুকে ঢুকেছেন মানে আপনি নিজে কোরআন থেকে দূরে সরাইয়া গেছেন। ইউটিউবে ঢুকছেন মানে আগে তেলাওয়াত করতেন সকালবেলা, এখন রাত ভইরা ভিডিও দেখা ইউটিউব দেখা সকালে ঘুমাচ্ছেন। কোন ঘরে তেলাওয়াত নাই, তাহাজ্জুদ নাই, জিকির নাই। রহমত আসবে কোত্থেকে? গজব তো আসবেই, জালেম তো মাথায় চাপবে। এটা আল্লাহর গজব। এটা কষ্ট পাবেন আপনারা, এটাও ঠিক। কিন্তু একটু যদি প্রশ্ন করি, এখানে কতজন আছেন পাওয়া যাবে যা আজকে কোরআন আল কারীম তিলাওয়াত করছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসাওয়ালা ছাড়া আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাওয়ালাদের এমন পাওয়া যাবে না যে প্রতিদিন একটু হইলো তেলাওয়াত নাই। শোনানোর জন্য বলছি না, দেখেন আমরা তো ব্যস্ত মানুষ। সেই সকালে ঘুম থেকে উঠছি যে রাতে মাহফিল কইরা আইসা ফজরের পরে একটু ঘুমাই, আমল কইরা নামাজ পড়া আমল করা ফজরের পরে একটু ঘুমাই, উঠাই যাই দৌড় দেই মাদ্রাসায়। মাদ্রাসায় পড়াইয়া আজকে মাদ্রাসায় পড়াই আর বাসায়ও যাই নাই, ওই মাদ্রাসা থেকেই রওনা দিয়ে আপনাদের এখানে আসছি। তারপরেও আলহামদুলিল্লাহ এই ফাঁকেও তো 2 পারা তিলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ। আরো বেশি হয়, আজকে ব্যস্ততা বেশি ছিল, ক্লান্ত ছিলাম। তারপরে শোনানোর জন্য বলছি না, বলছি যে এটা তো রুটিন আমাদের মাদ্রাসাওয়ালা। আলহামদুলিল্লাহ এটা গর্ব আমাদের। আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন আমাদেরকে যে দুনিয়ার জঞ্জাল থেকে আল্লাহ আমাদেরকে মাদ্রাসার সাথে লাগায় রাখছেন। এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে জিজ্ঞাসা, যেই জিনিসটার উচ্চারণে আল্লাহ সবচেয়ে খুশি হন, যেই জিনিসের আমলে আল্লাহ সবচেয়ে খুশি হন, সারাদিন একবার ফেসবুক না চালাইলে আপনি যেন অস্থির হয়ে যান। যারা পান খায় একটু দেরি হইলে মুখ যেমন শুকায়া যায়, ইফতারের আগ মুহূর্তে ক্ষুধায় যতটা কষ্ট পায় না, পানের নেশায় তার চেয়ে বেশি কষ্ট পায়। যারা পান খায় তাদের অবস্থা, যারা সিগারেট খায় তাদের অবস্থা আরো করুন। এই যে একটা নেশা, ও মুসলমান, এই নেশা তো হওয়ার কথা ছিল কোরআনের সাথে। যে একদিন কোরআন পড়তে পারি নাই তো আমার রাতে ঘুম হয় না, নামাজ পড়তে পারি না তো আমার ঘুম হয় না, জিকির করতে পারি না তো আমার ভালো লাগে না। আরে একটু আগে তো এই মাওলানারে ধমক দিচ্ছে, এই সামনে জিজ্ঞেস করে একটা কথা দ্বিতীয়বার জিজ্ঞেস করছে, বলে দিছি খবরদার